আমরা মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই জাতকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। আমি অল্প কথা বলবো, আপনারা সুন্দরভাবে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, তন্মধ্যে দুই জাতকে নির্ধারণ করেছেন। কারণটা কি? قال الله تعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, আমি সৃষ্টি করি নাই, আমি তোমাদের সৃষ্টি করি নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসান, মানব এবং দানব, উভয় সম্প্রদায়কে, উভয় জাতকে আমি সৃষ্টি করি নাই, কিন্তু করেছি। এইখানে বলতেছে যে আমি সৃষ্টি করি নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, কিন্তু করেছি ইল্লা লিয়াবুদুন, কি করার জন্যে? আল্লাহর দাসত্ব করার জন্যে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আঠারো হাজার মখলুকাত যেগুলি রয়েছে, পাইক থেকে শুরু করে চতুষ্পদ জন্তু থেকে শুরু করে একেবারে সামুদ্রিক জীব পর্যন্ত সব সৃষ্টি আল্লাহর জিকির করে, ঠিক কিনা? সব সৃষ্টি আল্লাহর জিকির করে। যদি না করত, আমার প্যারে মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে হেঁটে যাচ্ছেন, সামনে পড়ল কবরস্থান, ওখানে দাঁড়ালেন। দাঁড়িয়ে চিন্তা করতেছেন, ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। বেশি কিছুর কারণে নয়, একটা কারণ হচ্ছে ওই বান্দারা যাদের দুই কবর, দুজনের যে আযাব হচ্ছে, কি জন্য আযাব হচ্ছে? একজন লোক প্রস্রাব থেকে কি করতো না, প্রস্রাব থেকে নিজকে রক্ষা করতো না, প্রস্রাব করলে গায়ের মধ্যে আসতো, এটা সে কি করতো না। আরেকজন ব্যক্তি নাম্মাম, সুগুলহুর বলে আপনারা জানেন। আমার কথাটা, আমাকে একটা কথা বলেছেন, ওইটা নিয়ে আমি মেরাজ ভাইকে বলে দিয়েছি, এবার ইনি গিয়ে আরেকজনকে বলে দিয়েছে। শুধু এইটা হচ্ছে নাম্মাম। এই দুইটা কারণ শুধু সামান্য। আমার প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের হাতে খেজুর গাছের একটা ডাল ভেঙ্গে ওই কবরে কি করলেন? দুইটা ডাল ভেঙ্গে দুইটা কবরের মধ্যে দিলেন, গেড়ে দিলেন এবং দোয়া করলেন। আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, মালিক মাওলা, আল্লাহ আমার এই উম্মত দুইজনকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, আল্লাহ সাল্লাম, হাবা মারহাবা। এটা কি? আমি এটা কি জন্য বললাম? ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু বুঝলাম না। ওই সাথীরা যারা ছিল সাহাবায়ে কিরাম, আল্লাহর পেয়ারা মাহবুব নবীর সাথে, এরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি, আমার হে আল্লাহ রাসূল, আমার মাতা পিতা আপনার কদমে কুরবান হোক। আপনি এটা কি কাজ করলেন? এটা কি কাজ করলেন? আমার পেয়ারা মাহবুব নবী নবুয়তের জবানে ঘোষণা দিলেন, উম্মত শুনো, হে আমার সাহাবীরা তোমরা শুনো, যতদিন পর্যন্ত ওই খেজুর গাছের
ডানাগুলি জীবিত থাকবে, অতদিন পর্যন্ত ওই খাজুর পাতার ডানাগুলি আল্লাহর জিকির করবে। ওই জিকির করার ফলে ওই বন্দাদের, ওই মুর্দারদের আযাব হালকা হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে গাছপালা আল্লাহর জিকির করছে কিনা? কিন্তু জিকির করতেছে আমরা দেখতেছি না। ফাইকগুলি সকালবেলা বের হয় কিসির মিসির করে, ঠিক কিনা? সারাদিন আর আওয়াজ নাই। সন্ধ্যা যখন হয়েছে আবার কিসির মিসির করে আপন আপন বাসায় ঢুকে পড়ে। হে ফাইক, তোমরা কি করতেছো? খোদা আমরা আল্লাহর জিকির করে বের হয়েছি। আবার তোমরা কি জন্য? আমরা আল্লাহর জিকির করেছি, এই জন্যে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও। সন্ধ্যাবেলা তোমরা ঢুকছো, খোদা আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহর কি করতেছি? শুকরিয়া আদায় করতেছি। আবারও কিসির মিসির মানি ওইখানে হচ্ছে যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আপন আপন বাসায় গিয়ে আমরা বসবাস করতেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আমরা আমাদের চতুষ্পদ জন্তু এরাও কি করে? আল্লাহর জিকির করে। একেবারে সামুদ্রিক মাছ যারা জলে বাস করে এরাও কি করে? আল্লাহর জিকির করে। কিন্তু আমাদের মুরব্বীরা বলতো, আমাদের ওখানেগুলো স্যাং মাছ ছিল না, স্যাং মাছ, কতগুলি গরি মাছ বলতো, কতগুলি স্যাং মাছ বলতো। হয়তো কি করিও না, স্যাং মাছ এরকম খাওয়াটা ভালো। কেন? এরা হয়তো আজান দিলে শুনে, বলতো কি না মুরব্বীরা। এখন তো স্যাং মাছগুলো দেখা যায় না, গরি মাছও দেখা যায় না। সুতরাং আমি এই জন্যই বলতেছি, আমাদের কথা কেন বললো? আল্লাহ দুই জাতকে কেন নির্ধারণ করলো লিয়াবুদুনের মধ্যে? ইল্লা লিয়াবুদুন, দুই জাতকে কেন আল্লাহ নির্ধারণ করলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আল্লাহর যে ইবাদত, এটা যে প্র্যাকটিক্যাল আমরা কি করি? আদায় করি। এটা যে শ্বশুরলে আদায় করি একমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে যারা কলমা পড়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ইমানদারদের ডেকে বলতেছেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা কি করো? আল্লাহর উপর ঈমান আনো, সাথে সাথে ভালো কাজ করো। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তো আমরা এখানে আমার প্রিয় মাহবুব নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন যে ইন্নাস সালাতা ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের কুঠি। নামাজ কিসের কুঠি? দ্বীনের কুঠি। এই যে বিশাল এই প্যান্ডলটা রাখার জন্য কয়টা কুটির প্রয়োজন হয়েছে? না হয় এটাকে এমনি শূন্যের উপরে রাখতে পারতো? কখনো নয়। নামাজ দ্বীনের কুঠি। কিভাবে? দ্বীনকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য মহান রব্বুল আলামিন দুই জাতকে সৃষ্টি করেছে। হ্যাঁ আমার বান্দারা, তোমরা কি করো? আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে একবার দুইবার নয়, 81 বার, কমপক্ষে 82 বার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে ইমানদার বান্দাকে আহ্বান করেছে, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সো আমি একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এই জন্যে ওই তেলাওয়াতের মধ্যে আল্লাহ প্রথমে বলতেছেন যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্যে? আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যিনি বিশ্বমণ্ডলের কি মালিক, বিশ্বমণ্ডলের পালন কর্তা, মালিক, লালন কর্তা। আমাদের প্রতিপালক কে? আল্লাহ। আমাদের প্রতিপালক আল্লাহ। আমাদের খাওয়ার ব্যবস্থা কে করছে? আল্লাহ করছে না। ইয়াসিন ভাই, যেহেতু ইয়াসিন ভাই হচ্ছে
মালিক শ্রমিক আর খান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সম্মানিত মহামান্য সভাপতি। তো উনি যদি কিনা করে আজকে গাড়ি বন্ধ চলবে না, আপনারা চলাতে পারবেন? হ্যাঁ, তাহলে তো উনি আপনাদের রব। হ্যাঁ, এখানে আসো, উগ্র রব্বে হাকিকি আর উগ্র রব্বে মজাজি। আমাদের এখানে রব বললে আমরা আল্লাহকে বুঝি। কাকে বুঝি? আল্লাহকে। আর মিডল লিস্টে মালিককে কি বলে? মালিককে কি বলে? রব বলে। আর বাপ, এটা বহু বচন। কিসের? রব্বির বহু বচন কি? আর বাপ, এটা বহু বচন। উনি পালন কর্তা, ইনি হচ্ছে মাজাজি। একবারে রব্বে হাকিকি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি আমাদের পালন কর্তা। জোরে সোরে বলি না সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, जिसने देखा है मदीना, जिंदगी में एक बार सुमने उनके कदम से झुक रहा है बार बार। सलातनिया रसूल अल्लाह अलैकुम, सलाम या हबीब अल्लाह अलैकुम। अल्लाह 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 ला इलाहा इल्लाह, अल्लाह 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 ला इलाहा इल्लाह। यासीन तुहा कमली वाला कुरान की तफसीर, यासीन तुहा कमली वाला कुरान की तफसीर। हाजिर नाज़िर शाहिद क़स्म, हाजिर नाज़िर शाहिद क़स्म, आया सिराज मुनीर नबीजी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लाह, अल्लाह 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 ला इलाहा इल्लाह। प्यारी सूरत तस्वीरा मुझसे जलते फूल, नूर का पुतला, नूर का पुतला, नशा का पुतला, नूर का वो नूर नबीजी। अल्लाह 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 ला इलाहा इल्लाह, अल्लाह 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 ला इलाहा इल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हज़रत प्यारे हाज़रीन, खाजा गरीब नवाज मोइनुद्दीन चिश्ती आजमेरी संजीरी रहमतुल्लाह अलैहि, उनी ছিলেন মক্কার জমিনে। হযনা আমার প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৈয়দনা মুঈনুদ্দিন চিশতি আজমিরিকে ডেকে বললেন, ইয়া মুঈনুদ্দিন, তুমি আর এখানে বসে থাকিও না, তুমি ভারতবর্ষে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভারতবর্ষ যাব ঠিক, কিন্তু আমি তো নবী দেখব না। সুবহানাল্লাহ বলুন না।
তো ভারতবর্ষ যে সময় পাঠাচ্ছে ওইখানে ভারতবর্ষের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো যে এইরকম কোন লোক ছিল? আল্লাহ আল্লাহ বলো যে কোন লোক ছিল? এমন সময় পাঠাচ্ছে যেখানে আল্লাহ বলার মতো কোন লোক ছিল না। খাজা গরিবে নওয়াজ আপনারা এই মাসেই আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। তো খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাই কিসের বলে, কিসের বদৌলতে ভারতবর্ষে এসে ইসলাম প্রচারের এই দুর্গম একটা দায়িত্ব, যেখানে কোনো ওনাকে যদি মেরেও ফেলে ওনাকে সহযোগিতা করার জন্যে কোনো ওনার সঙ্গী বা সাথী মুসলমান ওইখানে ছিল? কিন্তু সহসর যারা নিয়ে আসছে এদেরকে এনে এরা শুধু একটাই ওনার সম্বল ছিল, এটাই ছিল কি? 5 ওয়াক্ত নামাজ। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ। ওই নামাজ উনি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে উনি যখন জিকির করত, জিকির আজকার করত, ওই যারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজারী ছিল, যারা আল্লাহকে অস্বীকার করত, দেবদেবী পুজো করত, এদের অন্তরে ও আল্লাহ ডাকার হরকতটা উনি সৃষ্টি করিয়ে দিয়েছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যেই দিন খাজা গরিবে নওয়াজ রুয়ে জমিন থেকে পর্দা করতেছেন, ওনার জানাজায় মুসলমান হয়েছে, জানাজায় শরীক হয়েছে একজন দুজন না, 90 লক্ষ মুসলমান ওনার জানাজায় শরীক হয়েছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আধ্যাত্মিকভাবে। এমনি আধ্যাত্মিক আসবে না। আজকে এমন একটা মাহফিল হচ্ছে হাটহাজারের বুকে, 2টা মাহফিল হচ্ছে, দুটোটা আশিক রাসূল নবী প্রেমে বিভোর হয়ে এরা এহদাম ত্যাগ করেছে। সেজন্যই পৃথিবীর সমস্ত মানুষ ওনার প্রতি দাবিত হয়েছে, তাদের প্রতি দাবিত হয়েছে, ঠিক কিনা? তো সুতরাং আমি শ্রমিক ভাইরা যারা রয়েছেন, আমি প্রথমেই শুকরিয়া সূরা ফাতিহা পাঠ করেছি যে আজকে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আমি ওদিক দিয়ে যাচ্ছি না, রব্বুল আলামিন পর্যন্ত দূর পর্যন্ত থাক। আমি শ্রমিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা না হলে যারা ড্রাইভাররা রয়েছেন, মালিক সমিতিরা যারা রয়েছেন, বাস মালিক এবং শ্রমিক ভাইরা যারা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা না হলে আমরা এখান থেকে ইন্দুরপুরও যেতে পারবো না, টাউনেও যেতে পারবো না। আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি আপনাদের ব্যবস্থাপনায়। এই গাড়ি আপনাদের শুকরিয়া না করে পারছি না। আপনারা আছেন বিদায় এই বাংলাদেশের মধ্যে এই শ্রমিকগুলি রয়েছে বিদায় আজকে বাংলাদেশ দূর পর্যন্ত ডেভেলপ হয়েছে। আমি বলি আজকের এই পটিয়া আর পটিয়া নাই, এটা আপনাদের বদৌলত। শুধু আপনাদের সব কিছুই আছে। আজকে এক বিরাট মাহফিল করতেছেন 4-5 লাখ টাকা খরচ করে, আপনারা গরিব গুরবাকে দিচ্ছেন। একটা মাজার দেখলে আপনাদের টাকাগুলি ওখানে দেন, একজন মিসকিন দেখলে দেন। আমি মৌলী সাহেব দিই না, আমি হুজুর আপনি একজন মিসকিনকে দিই না, একজন অন্ধ লোককে দিই না, কিন্তু আপনারা দাঁড়িয়ে এদেরকে আপনারা কি করেন? সহযোগিতা করেন। আপনাদের মধ্যে ইসলামী যে নমুনাটা আছে ওইগুলো রয়েছে, কিন্তু আপনাদের প্রতি আমি একটা জিনিসই অনুভব করছি যেটা অভাব রয়েছে, এটা হচ্ছে
নামাজ। আল্লাহ বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানব এবং দানব দুই জাতিকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্যে। তো আল্লাহর ইবাদত আমি বসে বসে গাড়িতে করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মাস আসছে, এই মাস 26 তারিখ দিন গত রাত মেরাজুন নবীর রাত, যে রাতে আমার প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমাদের জন্য বড় নিয়ামত নিয়ে আসছেন, মেহমান নিয়ে আসছেন। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত আনছিল মুসা আলাইহিস ইসলামের উসিলায় আমরা 5 ওয়াক্ত পেয়েছি। আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো, ভাইরা আপনারা ভুল করবেন না। 1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, 80 হোক বা 200 হয়, হোক বা বললাম, এরা বলতেছে না তো, হয় হোক বা 80 হোক বা 200 ইল্লা মাশাআল্লাহ। অনেক ভাইরা নামাজ পড়ে, অনেক ড্রাইভার ভাইরা, শ্রমিক ভাইরা নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। এরা সময় টাইম না হলেও আমার কাছে মশলা জিজ্ঞেস করে, হুজুর আমি কি এখন এশারের নামাজ পড়তে পারবো, এখন কি জুহুরের নামাজ আদায় করতে পারবো, এখন কি আসরের নামাজ আদায় করতে পারবো, এইরকম আমাকে জিজ্ঞেস করে ভাইরা। কারণ এদের গাড়ির নম্বর এসে যায় সেজন্যে। তো আমি আশা রাখবো আপনারা আজকে যে ব্যাপক টাকা পয়সা খরচ করছেন, অভাব নাই, আপনাদের কোনো কিছুর অভাব নাই। আমি যদি এখন আপনার কাছে যাই একজন অন্ধ লোকের জন্য, একজন মহিলার বিয়ের জন্য, দুস্থ মহিলার বিয়ের জন্য আমি যদি আপনাদের কাছে যাই, আপনারা অবশ্যই অবশ্যই শ্রমিক ভাইদের পক্ষ থেকে একটা অনুদান আমাকে দিবেন। এটা ভুল নাই, এটা আমাদের বিশ্বাস, আমরা পেয়েছি। কিন্তু আপনারা সব কাজ করতেছেন, এটা হচ্ছে নাফলা। এটা আমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে ঘাটতি থাকলে ওই ঘাটতিগুলো পূরণ করবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, যে নামাজের উপর ভিত্তি করে আমাদের জান্নাত এবং দুজক, যে ইবাদতের মধ্যে ভিত্তি করে কি হচ্ছে বেহেশত এবং দুজক। সুতরাং এর প্রতি আপনারা খেয়াল রাখবেন। তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত নামাজ ফরজ রয়েছে, 12 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা রয়েছে, 3 রাকাত নামাজ ওয়াজিব রয়েছে। তোর কোনো বান্দা যদি এই একদিন নামাজ ছেড়ে দিল, একদিন নামাজ ছেড়ে দিল, 17 রাকাত ফরজ নামাজ ছেড়ে দিল, 14 রাকাত ওয়াজিব নামাজ ছেড়ে দিল, আর 3 রাকাত সুন্নতে মুআক্কাদা 14 রাকাত, 12 রাকাত, আর 3 রাকাত হচ্ছে ওয়াজিব নামাজ, এগুলো ছেড়ে দিল না। ওগুলো সুন্নতে জায়দাগুলি না বললাম, নফলগুলি না বললাম, কিন্তু ভাই আরো নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ রয়েছে, উজুর মধ্যেও আবার 7টা ফরজ রয়েছে। এটা এখানে অনেক, আমি যে এগুলি ছেড়ে চলে যাচ্ছি, আমি ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আপনাদের বেশি খুশি লাগতেছে আজকে, এখানে কোনো বিষয়ভিত্তি নেই, উচিত ছিল বিষয়ভিত্তিক কিছুটা দেওয়া, বিষয়ভিত্তিক ওয়াজ হলে মজা লাগে। তো সুতরাং আমি এই বিষয়টা বেছে নিয়েছি। আমার রসুল বলেছে নামাজ হচ্ছে দিনের টুনি, যারা নামাজকে আঁকড়িয়ে ধরেছে, যারা ধর্মকে আঁকড়িয়ে ধরেছে, ওই ঘরকে রক্ষা করেছে, আর যারা নামাজ ছেড়ে দিয়েছে সে ওই ঘরকে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তো এখন কি আমরা নামাজ পড়তে চাই নাকি নামাজ ত্যাগ করতে চাই? সবাই কি নামাজ পড়তে চায়? সুতরাং এই যে আমি কিছুক্ষণ আগে বললাম, এই মাসের মধ্যে একটা মূল্যবান রাত চলে গিয়েছে। এটা কোন রাত? না, রজবের পহেলা রাত, রজবের প্রথম রাত। হ্যাঁ, মেরাজের রাত আসতেছে। এখানে 15 তারিখ রাত আসছে, আগামী শনিবার দিন গত রাত 15 তারিখ রাত। এটা হচ্ছে সালাতুর রাগাইব, আপনারা আদায় করতে পারবেন। তো সুতরাং রেয়ালাতুল মেরাজ গোটা রাত নামাজ পড়লেও ওই ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। ফজরের 2 রাকাত সুন্নাত, ওই সুন্নতগুলো কি? সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, ওগুলো পড়তেই হবে।
ওই সারা রাত বসে বসে আমি লাইলাতুল মেরাজের নামাজ আদায় করলাম, লাইলাতুল কদরের নামাজ আদায় করলাম, লাইলাতুল বরাতের নামাজ আদায় করলাম, কিন্তু আমি কি করতে পারবো না, ওই 2 রাকাত ফজরের সুন্নতের নামাজের সময় সমান ওই সওয়াব ওখানে আমরা পাবো না। এখন একটা কথা আছে, আমের মজা আমের মধ্যে, আমের মজা আপেলের মজা, আবার আঙ্গুরের মজা আঙ্গুরের মধ্যে। তো এই রাতগুলি দিয়েছি কি জন্যে? বান্দা জীবদ্দশায় ফরজ নামাজের মধ্যে, ওয়াজিব নামাজের মধ্যে, সুন্নতে মুআক্কাদার মধ্যে বান্দা ঘাটতি থাকবে, ওই ঘাটতিগুলো পূরণ করার জন্য মহান রব্বুল আলামিন আমার প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের মাধ্যমে এই লাইলাতুল বারাত, রজবের প্রথম রাত, লাইলাতুল কদর এবং 2 রাত আমাদিগকে উপটকন হিসেবে, প্রেজেন্টেশন হিসেবে আমাদিগকে দান করেছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলিও আমাদের কি করতে হবে? আদায় করতে হবে। অনেক ভাইরা বলে লাইলাতুল বারাত কোরআন হাদিসে নাই, লাইলাতুল মেরাজ কোরআন হাদিসে নাই, লাইলাতুল কদর আছে শুধু, আর 2 রাতের গো কোরআন হাদিসে নাই। তো আমি ভাইদেরকে বলবো, আপনারা কোরআন হাদিস সুন্দরভাবে সূক্ষ্মভাবে তোমরা কি করবা, ওইগুলি দৃষ্টিপাত করে ওইগুলি বের করে নিবা। কোরআন বুঝাটা তেমন না, আমার নবীর প্রেম লাগবে। কোরআন বুঝতে আমার নবীর প্রেম লাগবে। আমি বললাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা আল্লাহকে দেখেছি? কে কে আল্লাহকে দেখেছো? হাত তোলো। কেউ দেখে নাই আল্লাহকে, কিন্তু মূলত এখানে সমস্ত প্রশংসা আল্লাহর তো আছে, সমস্ত প্রশংসা আমার নবীর সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রুই জমিনে আসে বিদায়, রুই জমিনে আসে বিদায়। এই রুই জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ বাতাস, এরপরে চন্দ্র সূর্য, চন্দ্র আলো দিচ্ছে, সূর্য কিরণ দিচ্ছে, এর পরবর্তীতে সমুদ্র মাছ দিচ্ছে, এর পরবর্তীতে গাছ বাতাস দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। সবগুলি হচ্ছে আমার প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এদিক খেয়াল রাখবেন, কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যদি সূক্ষ্মভাবে যদি আমরা চিন্তা করি, যেখানে আল্লাহর প্রশংসা সেখানে আমার নবীরও কি প্রশংসা, তারিফ। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা দেখি নাই, কিন্তু আমরা নবী দেখি না, দেখলেও নবীকে দেখেছে, সাহাবায়ে কেরাম দেখেছে। সুতরাং আমার প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে গিয়েছেন, হে আমার উম্মতরা, তোমরা আল্লাহকে দেখো নাই, আমি আল্লাহকে দেখার জন্য আমার আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে লামকানে নিয়ে গিয়েছিলেন, কিন্তু তোমরা আল্লাহকে দৈনিক 5 বার দেখবে। কোথায়? যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে যখন তোমরা নিয়ত করবে, ওই সময় লামকানের খোদা তোমাদের কাছেই আসে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। যেহেতু ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু শ্রম করেছে, আজকে অনেক দিন ধরে প্রথমে উলামায়ে কেরামদের দাওয়াত দিয়েছে, আবার এদের তাবরুকাতের ব্যবস্থা ইন্তজাম করতেছে, এবং এই প্যান্ডেল লাইটিংয়ের ব্যবস্থা করেছে, আবার বসার জন্য স্টেজ করেছে, আপনাদের বসার জন্য ব্যবস্থা করেছে। কত পরিশ্রম করেছে, এদের শুকরিয়া আদায় করতে হবে না? এরা বলতেছে না, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলতেছেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি বাড়াইয়ে দেব তোমাদের, আর যদি অস্বীকার করো, আমাকে 5 টাকা দিচ্ছে জানা, মাত্র একটা বিল্ডিং করতে পারিছি, আর বিল্ডিং তো করতে পারি নাই, যদি এইটি যদি শুকরিয়া যদি না করো, ওই 5 তলা বিল্ডিং করছো এটাও 10 দিবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি ওইখানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা একটা আছে না, আলহামদু শরীফ, এটা নামাজে না পড়ে, নামাজে পড়ে
শুধু একবার নাকি প্রতি রাকাতে? প্রতি রাকাতে পড়াটা ওয়াজিব। নামাজের মধ্যে 13টা কি রয়েছে? ফরজ রয়েছে, 14টা ওয়াজিব রয়েছে। আমার হুজুর আমাকে একটু ইশারা করছিল, কয়টা ওয়াজিব? 14টা ওয়াজিব। তন্মধ্যে সূরা ফাতিহা পাঠ করা প্রতি রাকাতে এটা ওয়াজিব। তো সুতরাং কেরাত পড়া ফরজ, কিন্তু সূরা ফাতিহা পাঠ করা এটা ওয়াজিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো এই ব্যাপারে নিয়ে আমরা প্রতি শনিবার বাদ মাগরিব এই মাসলা মাসাইলের উপর একটা অনুষ্ঠান করি ওই মহকুমা জামে মসজিদে। প্রতি শনিবার বাদ মাগরিব আপনাদের যদি সুযোগ হয় ওই মাসলা মাসাইলগুলো এখানে জানতে পারবেন। অনেকে হয়তো আজকে 13টা ফরজ বলছে, যে অনেকের কাছে জিজ্ঞেস করলে অনেক ভাইরা জানবে না। আবার ওয়াজিবের কথা বলতেছি, অনেক ভাইরা তাও জানবে না। আবার সুন্নতে মুআক্কাদা যদি বলি, অনেক ভাইরা জানবে না। অনেক ভাইরা যদি বলি সুন্নতে জায়দা কোনটা, এটাও জানবে না। অনেক ভাইদেরকে জিজ্ঞেস করলে উজুর ফরজ কয়টি, তাও জানবে না। আবার অনেক ভাইদেরকে যদি জিজ্ঞেস করি গোসলের ফরজ কয়টি, আমি ওদিকে যাচ্ছি না, বিয়াদু হয়ে যাবে। আমরা কিন্তু সবাই বিবাহিতা, ঠিক কিনা? শাদী মুবারক করেছি, মাফ করবেন। গোসলের ফরজ, গোসলের ফরজ ওই দিক দিয়ে খেয়াল রাখবেন। তো অনেকেই বলো যে সুন্নিরা শুধু সুন্নি উলামায়ে কেরামরা মাসলা মাসাইল বলে না, শুধু বিভিন্ন ধরনের গল্প গুজব করে মানুষদেরকে গালিগালাজ করে। আমি এখানে কি গালিগালাজ করলাম নাকি ওয়াজ করলাম? মাসলা মাসাইল বলছি। যদি আপনারা তাও যদি শিখতে চান, ওই যে প্রতি শনিবার আমাদের এই বাস স্টেশন জামে মসজিদে আমি একটা প্রোগ্রাম করি। আপনারা যদি যারা শিখতে আর ইচ্ছা হয়, আপনারা বাদ মাগরিব ওখানে বসবেন, 10-20 মিনিট, 10 থেকে 20 মিনিট পর্যন্ত ওখানে সময় দিতে পারবেন। আপনারা কিছু কিছু শিখতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এবং আপনাদের সবার বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ভাইরা অনেক পরিশ্রম করেছে। ভাইদের পক্ষ থেকে আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার সহ 47তম বার্ষিক ঈদ মিলাদুন নবী, আলহামদুলিল্লাহ। আমরা একবারও করতে পারি নাই। আর শ্রমিক ভাইরা 10 মিলে করি কাজ, হারি যেতে নাহিলাস। 10 ভাই মিলে বিদায় করছে, বিদায়। আজকের এই মাহফিল এটা কি রয়েছে? জীবিত রয়েছে। জোরে শুরু বলুন না সুবহানাল্লাহ। তো সুতরাং ভাইদের আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি আমিন। আজকের অক্লান্ত পরিশ্রম ভাইদের কবুল আর মঞ্জুর করুক, তবরুকাত কবুল করুক। আজকের এই ওয়াজ আর নসিহত শুনে বন্দরা যেন হেদায়েত হয়, ওই তৌফিক সবাইকে দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশারের নামাজের পর হুজুর দরবে আপনারা